বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এ গ্রুপ পর্বে ইতিমধ্যেই 24টি ম্যাচ খেলা হয়ে গেছে। আর এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে গ্রুপ বি বাদ দিয়ে বাকি 3টি গ্রুপ থেকে কোন 6টি দল সুপার 8-এ যাবে তা প্রায় নিশ্চিত হয়ে গেছে। আজ অর্থাৎ 14ই ফেব্রুয়ারি যে 3টি ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে প্রথম ম্যাচে আয়ারল্যান্ড বনাম ওমান ম্যাচে জয় পেয়েছে আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটি খুব সহজেই জিতে নিয়েছে ইংল্যান্ড। আর দিনের শেষে নিউজিল্যান্ডকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই 3টি ম্যাচের পর একটি দল অফিসিয়ালি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এবং একটি দল অফিসিয়ালি সুপার 8-এ কোয়ালিফাই করে ফেলেছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল, কোন দল কোন স্থানে রয়েছে, কার নেট রান রেট কত এবং কোন দল সবার আগে সুপার 8-এ যাচ্ছে, সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রথমে বড় খবর, টি-20 বিশ্বকাপ 2026 থেকে প্রথম দল হিসাবে ছিটকে গেল ওমান। শনিবার আয়ারল্যান্ডের কাছে হারতেই তাদের বিশ্বকাপের যাত্রা এবারের মতো শেষ হয়ে গেল। শেষ ম্যাচ জিতলেও আর কোনোভাবেই তারা সুপার 8-এ পৌঁছাতে পারবে না। অন্যদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে এই বিশ্বকাপে প্রথম দল হিসাবে অফিসিয়ালি সুপার 8-এ কোয়ালিফাই করে গেল দক্ষিণ আফ্রিকা। তো এইবার দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা কি বলছে। তাহলে প্রথমেই গ্রুপ এ নিয়ে কথা বলি। গ্রুপ এর প্রথম স্থানে আছে টিম ইন্ডিয়া। ইউএসএ এবং নামিবিয়াকে হারিয়ে ভারত 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তাদের বিশাল নেট রান রেট +3.050। বলা যায় ভারত এই সুপার 8-এ কোয়ালিফাই করে ফেলেছে, যদিও এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান, 2টো ম্যাচ খেলে 4 পয়েন্ট, নেট রান রেট +0.932। পাকিস্তানও অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে বলা যেতেই পারে। 3 নম্বরে রয়েছে ইউএসএ, 3টি ম্যাচের পর 2 পয়েন্ট, তাদের এখনও একটি ম্যাচ বাকি। 4 নম্বরে আছে নেদারল্যান্ডস, 3টি ম্যাচে 3 পয়েন্ট, নেট রান রেট +0.350। আর সবার শেষে আছে নামিবিয়া টিম, 2টি ম্যাচই হেরে গেছে, তাদের পয়েন্ট 0। এই গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান কার্যত সুপার 8-এ পৌঁছে গেছে, শুধু অফিসিয়াল আপডেট আসতে বাকি আছে। গ্রুপ বি এর কথা বললে প্রথম স্থানে রয়েছে শ্রীলঙ্কা, 2টি ম্যাচ খেলে 4 পয়েন্ট, নেট রান রেট +3.125। দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার 8-এর দৌড়ে টিকে রয়েছে। তারা 2টো ম্যাচ খেলেছে, পয়েন্ট 4, নেট রান রেট +1.948। তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া, 2 ম্যাচে 2 পয়েন্ট, নেট রান রেট +1.1। চতুর্থ স্থানে আছে আয়ারল্যান্ড, 3 ম্যাচে 2 পয়েন্ট, নেট রান রেট +0.150। আর সবার শেষে আছে ওমান, পয়েন্ট 0, নেট রান রেট -4.306। টি-20 বিশ্বকাপে প্রথম দল হিসাবে তাদের বিদায় নিশ্চিত। বন্ধুরা, এই গ্রুপের সমীকরণ এখন ভীষণভাবে জমে গেছে। শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়া বা জিম্বাবুয়ের মধ্যে কাউকে হারায় তাহলে তাদের কোয়ালিফিকেশন প্রায় নিশ্চিত। জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডকে হারায় তাহলে তাদের 6 পয়েন্ট হয়ে যাবে। অস্ট্রেলিয়াকে তখন কোয়ালিফাই করতে হলে শ্রীলঙ্কা এবং ওমান 2টো দলকেই হারাতে হবে। অর্থাৎ শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচে অস্ট্রেলিয়া হারলে বিদায় নিশ্চিত, আবার শ্রীলঙ্কা হারলে শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতেই হবে। তাই এই মুহূর্তে সবথেকে বেশি সুযোগ রয়েছে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের। আপনাদের মতে কোন 2 দল যাবে এই গ্রুপ থেকে সুপার 8-এ কমেন্ট করে জানাবেন। এরপর গ্রুপ সি এর কথা বললে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচের পর প্রথম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, 2টি ম্যাচে 4 পয়েন্ট, নেট রান রেট +1.625। দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড, 3 ম্যাচে 4 পয়েন্ট, নেট রান রেট -0.143। তৃতীয় স্থানে আছে স্কটল্যান্ড, 3টি ম্যাচে 2 পয়েন্ট ও নেট রান রেট +0.359। চতুর্থ স্থান ইতালি, 2টি ম্যাচ খেলে পয়েন্ট 2, নেট রান রেট -0.352। আর সবার শেষে আছে নেপাল, পয়েন্ট 0, নেট রান রেট -1.854। এই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড ইতিমধ্যেই সুপার 8-এ পৌঁছে গেছে। আর বন্ধুরা, সবশেষে গ্রুপ ডি এর কথা বলি। প্রথম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা, 3 ম্যাচে 6 পয়েন্ট, নেট রান রেট +1.477। দক্ষিণ আফ্রিকায় এই বিশ্বকাপের প্রথম দল যারা অফিসিয়ালি সুপার 8-এ কোয়ালিফাই করেছে। এরপর দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড, 3 ম্যাচে 4 পয়েন্ট, নেট রান রেট +0.701। তৃতীয় স্থানে আছে ইউএই, 2 ম্যাচে 2 পয়েন্ট, নেট রান রেট -1.030। চতুর্থ স্থানে আছে আফগানিস্তান, পয়েন্ট 0, নেট রান রেট -0.555। আর সবশেষে আছে কানাডার টিম, 2টো ম্যাচে পয়েন্ট 0, নেট রান রেট -1.526। এই গ্রুপ থেকে আফগানিস্তান, ইউএই এবং কানাডার যাত্রা কার্যত এখানে শেষ। যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি, তবুও তাদের সুপার 8-এ ওঠা প্রায় অসম্ভব। এই গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় সুপার 8-এ যাচ্ছে।
তো বন্ধুরা, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর এটাই ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। প্রত্যেকদিন লেটেস্ট পয়েন্ট টেবিল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।